আজ হচ্ছে বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার, মানে নতুন বছরের প্রথম বৃহস্পতিবার। তো আমি যেভাবে পূজা করি সেটা তোমাদের শেয়ার করছি। এটা 12 মাসের পুজো আমার। তো দেখো, দেখতেই পেলে ঠাকুর ঘরে আমি ফার্স্টে আলপনা দিয়ে দিয়েছিলাম। আলপনা দিয়ে এবার ঠাকুর ঘরে দেখো, এটা আমাদের 12 মাসের মায়ের পা দেওয়া থাকে। আর আলপনাটা প্রত্যেক বৃহস্পতিবার দিই আমি। আমাদের অঘ্রাণ পৌষ যেমন পূজা করি সবাই, আমি 12 মাসের ঠিক তেমনই পূজা করি। তো ভাবলাম প্রথম তো তোমার সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, আমি পুজো করার পর তোমার সঙ্গে শেয়ার করছি। আমি সিংহাসন সাজিয়ে নিয়েছি টগর ফুল আর গাঁদা ফুল দিয়ে। সিংহাসন সাজাতে আমার খুবই ভালো লাগে। তো এই যে এইদিকেও আমার এটা পুজো হয়ে গেছে। আমি বললাম না তোমাদেরকে, পুজো করার পর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তারপরে লোকনাথ বাবাকে সাদা ফুল দিয়েছি, বড় মাকে জবা ফুল দিয়েছি, আর তারা মাকে গাঁদা ফুল দিয়েছি। যেহেতু জবা ফুল ছিল না, সেজন্য তারা মাকে গাঁদা ফুল দিয়েছি। তারপরে দেখো, এদিকে হচ্ছে বগলা মাকে হলুদ ফুল দিয়েছি। আর কৃষ্ণকালী, তার পাশে কৃষ্ণকালী মা আছে, কৃষ্ণকালী মাকে আমি জবা ফুল দিয়েছি। আমি যতটা পারি মন থেকেই করার চেষ্টা করি। তারপরে যেহেতু আমরা দীক্ষিত, সেজন্য অনুকূল ঠাকুরকে হলুদ ফুল দিয়েছি। আর বৃহস্পতিবার যেহেতু ফল দিয়ে পুজো দিই। আর গোপু সোনা যেহেতু বাড়িতে এসেছে, আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, ওকে পুজো করেছে, মালা ফুল দিয়ে পুজো দিয়েছি। আর সরস্বতী ঠাকুর আছে আমাদের। বিসর্জন হয়ে যাওয়ার পর ঠাকুর রেখে দিই, ঠাকুরের বিসর্জন হয় না, লক্ষ্মীর সাথে বিসর্জন হয় একবারে। এই সরস্বতী ঠাকুর আমাদের লক্ষ্মী ঠাকুরের সাথে যায়। দেখো, শিব বাড়িতে টগর গাছে টগর ফুল ফুটেছিল, তো আমি শিবের মাথায় দিয়ে দিয়েছি, শিব ঠাকুরের মাথায় বেলপাতার সাথে। শিব ঠাকুরের সাদা ফুল প্রিয়, সেজন্য সাদা ফুল দিলাম তাতে। আর লক্ষ্মীর এতে গাঁদা ফুল দিয়েছি। আর এই যে শিব ঠাকুরকে অপরাজিতা ফুল, আর কালী মাকে জবা ফুল দিয়েছি। আর মনসা মাকেও জবা ফুল দিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার, এটা আমাদের 12 মাসের পুজো হয় একই রকমভাবে। লক্ষ্মীর ঘর বসিয়েছি, দেখো আমপল্লব, পদ্ম ফুল, দুব্বাও আছে, আর এই যে ফুল দিয়ে বসিয়েছি। এটা প্রতি বৃহস্পতিবার একই রকম। অনেকে করে অঘ্রাণ পৌষ, আমার এটা 12 মাসের। তো এই যে ফুল মালা দিয়েছি, ফুল দিয়েছি। নারায়ণের পায়ে তুলসী পাতাও আছে, ওটা দেখাতে পাচ্ছি না। আর এই যে তারা মায়ের ঘর, এটা হচ্ছে কাল অমাবস্যা, কালকে এটা পাল্টানো হবে। তো দেখো, জবা ফুল দিয়েছি। তো আর এই যে প্রতি বৃহস্পতিবারই 5 রকমের ফল দিয়ে পুজো করা হয়। এই শশা আছে, আপেল আছে, চেরি ফল আছে, আঙ্গুর, কলা আর লকুনদানা। ছোটো থালা, সেজন্য ছোটো ছোটো করে গ্লাসে জল দিয়েছি। আর ওর যে অনুকূল ঠাকুরকেও সেম 5 রকমের ফল দিয়ে পুজো দিয়েছি। যেহেতু গোপু এখানে এসেছে ঘুরতে, তো গোপুকেও একই রকম সমানভাবে দিয়েছি। আর এখানে যে প্রদীপ, ধূপ আর ধূনা দিয়ে পুজো করেছি। পূজা করার পর তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো যারা তখন ভিডিওটি দেখলে লাইক করনি, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যে থাকবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিই আমাদের তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে তোমরা ফার্স্টে ভিডিওটি দেখতে পাবো। তো এই দেখো, কমেন্টে জানাবে কেমন লাগছে আমার ভিডিওগুলো। আমি খুব ছোটো ছোটো ভিডিও পোস্ট করছি, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগছে ঠাকুরের ভিডিওগুলো দেখে। আমি যেমন পুজো করি তেমনই তোমাদের সাথে শেয়ার করছি। আর পুজোর ধরন কিন্তু সকলের আলাদা আলাদা, কেউ একই রকম পুজো করে না, সবারই পুজোর ধরন আলাদা। আমি যেমন পুজো করি সেটাই তোমার সাথে শেয়ার করছি। সবার সমস্ত রকম পদ্ধতি হয়, যেমন বিভিন্ন রকমের মানুষ থাকে, সেরকম বিভিন্ন রকমের পুজো করবে সবাই, যে যার ভক্তি মনে মনে। আমি পুজো করার সময় ভিডিও করি না, কারণ পুজো করার সময় যদি ভিডিও করি তখন তাহলে মনটা ভিডিওর দিকে থাকবে, পুজোর দিকে থাকবে না, সেজন্য। আর সাদা শিবের এটা আমার ছেলে পুজো করে। সাদা শিবে যেহেতু মেয়ে পুজো করতে নেই, সেজন্য আমার ছেলেই পুজো করে। তো দেখো, আর এই ঝুড়িতে তারা মায়ের ফুল আছে, আর বালতিতে জল নিয়ে আসা হয়, জল নিয়ে এসে ওই জলেই পূজা করা হয়, মানে অন্য জলে পুজো করা। আর এটাই ধুনো আছে। আর এই ছোটো ঠাকুর ঘরটা হয়ে গেছে। যেহেতু একটু মেঘমেঘ করছে, আজকে রোদ উঠছে, মেঘমেঘও করছে, সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। এই যে ঠাকুর ঘরটা ছোটো, খুব সুন্দর লাগে, সিংহাসন দিয়ে সাজানো। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার দরজাটা লাগিয়ে দেব। তো দেখো, দেখতে পাচ্ছ অন্ধকারের জন্য বুঝে যাচ্ছে না ঠাকুর ঘরটা কতটা পরিমাণে ছোট। আর সিংহাসনটা সাজাতে ভালোই লাগে বেশ। তো দেখো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে। এই দেখো, তারা মায়ের মুখটা দেখো। কালকে তারা মায়ের মুখ পরিবর্তন, মানে নতুন ঘট বসানো হবে, তখন আর একটু সুন্দর লাগবে, নতুন নতুন বেশ ভালো লাগে।
আর এই যে লক্ষ্মীর ঘর, ঘরটা খুব সুন্দর লাগছে। এই প্রত্যেক বৃহস্পতিবারই পাল্টানো হয়, আর অপেক্ষায় থাকি প্রত্যেক বৃহস্পতিবারই নতুন নতুন ঘট বসানো হবে, দেখতে ভালো লাগে বেশ। আর এই যে টগর ফুল দিয়ে সাজানো সব ঠাকুরকে, বেশ ভালো লাগে। সিংহাসন সাজাতে তো আমার খুবই ভালো লাগে, যেহেতু ফুল বেশি কেনা ফুল তো, সমস্ত কিছুই কেনা। আর বাড়িতে টগর গাছে ফুল ফুটেছিল, থোকা টগর, ওটা শিব ঠাকুরকে দিয়েছি। আসলে কলকা ফুলও দিয়েছি, বেলপাতাও দিয়েছি। যতটা পারি চেষ্টা করি পূজা করা, তোমাদের শেয়ার করা। আর তোমরা অবশ্যই জানাবে কে কোথা থেকে ভিডিওটি দেখছো। আর যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দাও, কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা। আবারও বলছি, লাইক না করে থাকলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে সিংহাসন, ছোট সিংহাসন, হ্যাঁ ছোটো ঠাকুর ঘর, যেমন ঠাকুর ঘর যেমন সিংহাসন তেমন ঠাকুর। তো না, আমার পুজো পুরো কমপ্লিট হয়েছে, দরজাও লাগিয়ে দিলাম। চলো বাই, কমেন্টে জানাবে কেমন লাগলো। বাই সকলকে।